রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, তবে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আমি বানাবো ডুমুরের কপ্তা। তবে এই ডুমুরের কপ্তাটা প্রথম দেখুন। এইখান থেকে আমি বাগান মানে বনে জঙ্গলে এই গাছটা হয়ে থাকে, দেখুন কত সুন্দর। তবে আমি পাড়াটা দেখানো হয়নি, প্রচুর জঙ্গলের ভিতরে, জঙ্গল থেকে আমি এই ডুমুরগুলো পেড়ে নিয়ে এসেছি। তবে এই ডুমুরগুলোকে প্রথমে আমি ছিঁচে নেব, আর নালে ছোট ছোট করে কাটলেও হবে, তবে বিচেগুলো বার করাতে হবে। আমি প্রথমে ডুমুরগুলোকে ছিঁচে নেব। দেখুন আমি এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নিই আগে। দেখুন বন্ধুরা, এইভাবে ডুমুরগুলোকে সব ছিঁচে নিতে হবে। নিয়ে আমি এখানে জলেতে জামমাটির মধ্যে দিয়ে দেবো। এখানে আমার ডুমুরগুলো ছিঁচা হয়ে গেছে। তবে এগুলোকে ভালো করে চকুটে আমি এখানে উনানে জল বস করে দিয়েছি কড়াতে। দেখছেন এখানে একটা কেমন কষ বেরোচ্ছে, আর নিচে এর বিচেগুলো সব পড়ে যাবে। এখানে ডুমুরগুলো পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়ে এসেছি। এখানে আমি এবার চাপিয়ে দেবো কড়ার মধ্যে। দিয়ে দেবো চাপা। এখানে নিয়ে এসেছি বেসন 2 চামচ, ময়দা, এখানে বেসন, আর এখানে নিয়েছি নারকেল গুঁড়ো, ময়দা 2 চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, এখানে হচ্ছে লঙ্কা, তেজপাতা, আর এখানে মশলাটা আমি আদা আর হচ্ছে বাদাম, পোস্ত, মগজদানা সবটাই বেটে নেওয়া হয়েছে। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি প্রথমে দিয়ে দেবো নারকেল গুঁড়ো, দিয়ে দেবো ময়দা 2 চামচ, পরিমাণ মতন বেসন 3 চামচ, দিয়ে দেবো কর্নফ্লাওয়ার পাউডার 2 চামচ, আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। দেখুন বন্ধুরা, এখানে এই ডুমুরের কপ্তাটা খুব সুন্দর, একদম চপের মতন সব লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে। আপনারা পারলেন এরকম বানিয়ে পাবেন। অনেক রকমের আইটেম করা যায় ডুমুরের।
দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেলটা সরে গেছে। দিয়ে দেবো আমি জল। আমি দিয়ে দেবো, এখানে মশলাটা ফুটে গেছে, আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো।